আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের শ্লোক সংখ্যা পঞ্চম অধ্যয়ন করব। আমরা ধারাবাহিকভাবে এই ভগবদ গীতা অধ্যয়ন করছি। বিজ্ঞান যোগের মোট এই 30টি শ্লোক। এই 30টি শ্লোকের মধ্যে প্রথম যে 1 থেকে 3 নম্বর শ্লোক, সেখানে আমরা জ্ঞানের সম্বন্ধে পেয়েছিলাম। শ্রবণের গুরুত্ব আলোচনা করা হয়েছে। 4 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা হচ্ছে শ্রীকৃষ্ণের জড় ও চিন্ময় শক্তির সম্বন্ধে বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণ তার যে গতকাল আমরা 4 নম্বর শ্লোকে অধ্যয়ন করেছিলাম, ভগবান বলছেন আমার একটি অপরা প্রকৃতি রয়েছে। অপরা প্রকৃতি অর্থাৎ ভিন্না প্রকৃতি বা নিকৃষ্ট প্রকৃতি, যেটি মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি উপাদান সমন্বিত। ভগবান আজকে তিনি এই নিকৃষ্ট প্রকৃতি, ভিন্না প্রকৃতি, অপরা প্রকৃতি বলার পর আজকের এই 5 নম্বর শ্লোকে তিনি বর্ণনা করছেন যে চিন্ময় শক্তি, যেটি হচ্ছে পরা প্রকৃতি, পরা প্রকৃতি সম্বন্ধে তিনি বলছেন। তো আমরা শ্লোক অধ্যয়ন করবো। 5 নম্বর শ্লোক সকলে দেখুন। অপরেয়ামিতস্ত্বন্যাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো ইয়ৈদং ধার্যতে জগৎ। এই শ্লোকের অনুবাদ: হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্ট শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড় জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার নামক উপাদানগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। উৎকৃষ্ট শক্তি আর অনুৎকৃষ্ট শক্তি, এই যে 8টি উপাদান, এটাকে বলা হচ্ছে অনুৎকৃষ্ট শক্তি বা নিকৃষ্ট শক্তি। জড়জগতের উভয় প্রকাশ অর্থাৎ স্থূল পদার্থ, ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এবং সূক্ষ্ম পদার্থ, মন, বুদ্ধি ও অহংকার, এ সবগুলি ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি, এবং এই শক্তির প্রভাবেই সমস্ত জড়জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে জড় প্রকাশের স্বয়ং সক্রিয় হওয়ার কোনো ক্ষমতাই নেই। শক্তি সব সময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন কোনো অস্তিত্ব নেই। নির্বোধ লোকেদের ধারণা অনুযায়ী তারা কখনোই
ভগবানের সমান শক্তিশালী নয়। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 87 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, অপরিমিতা ধ্রুবাস্তনুভৃত যদি সর্বগতাস্তর্হি না শাশ্বতেতি নিয়ম ধ্রুব নেতরথা অজনী চ জন্ময়ম তদবিমুচ্য নিয়ন্ত্রী ভবেৎ সমনু সমমনুজানতম যদমতম মতদুষ্টতয়া। হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতই শাশ্বত ও সর্বব্যাপক হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হয় জীবের জন্য প্রকৃত মুক্তি, এবং সেই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করবে। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষ অদ্বৈতবাদের প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত মতবাদের দ্বারা পরিচালিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র নিয়ন্তা এবং সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এইসব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তাদের অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে বা সমষ্টিগতভাবে তারা কখনোই ভগবানের সমকক্ষ নয়। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্ট শক্তিকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। যারা জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়ার মোহময় জড় শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে জীবের অহংকার মোহগ্রস্ত হয়ে মনে করে যে আমি জড় এবং জড় বিষয় সমূহ আমার। যখনই সে ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার ধারণা সহ সব রকম অজ্ঞানজনিত জড়শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে এই যে গীতায় জীবকে শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে মাত্র একটি শক্তি বলে প্রতিপন্ন করা হয়েছে। এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে যায়, তখন সে পূর্ণ ভাবে কৃষ্ণ চেতনা লাভ করে বা মুক্তি লাভ করে। খুব সুন্দর বর্ণনা করা হয়েছে এখানে। ভগবান এখানে যে শ্লোকে বলছেন, অপরিয়মিতস্ত্বন্যাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহো জয়েদম ভারত। ভগবান বলছেন যে এই যে আমি 4 নম্বর শ্লোকে যে প্রকৃতির কথা বললাম, এটি হচ্ছে ভিন্না প্রকৃতি, নিকৃষ্ট প্রকৃতি, জরা প্রকৃতি। কিন্তু এই জরা প্রকৃতি কি, আর বলছেন কি, এই এখানে যে বৈজ্ঞানিকেরা রয়েছে, তারা এই 8টা উপাদানকে নিয়ে, এই জরা প্রকৃতিকে নিয়েই তাদের রিসার্চ, যা কিছু করে তারা এই জরা প্রকৃতিকে নিয়েই করে। তাদের পরা প্রকৃতি সম্বন্ধে কোন রকম কোনো জ্ঞান তাদের নেই। তারা বিভিন্ন মেশিন তৈরি করছে। যত বৈজ্ঞানিক যত উন্নতি, আজকাল যে বৈজ্ঞানিকদের যে যে সমস্ত উন্নতি বলে আমরা দেখতে পাই, তারা বিভিন্ন মেশিন তৈরি করছে। হ্যাঁ, আকাশে চলতে পারবে, মাটিতে যেতে পারবে, জলে যেতে পারবে, ইত্যাদি ইত্যাদি, যত যা কিছু দেখছি আমরা,
এই যন্ত্র তৈরি করা হচ্ছে, মেশিন তৈরি করা হচ্ছে, এগুলি বৈজ্ঞানিকরা তৈরি করছে এই জড় উপাদানকে দিয়েই। কিন্তু কথা হচ্ছে, যদিও তারা এই সমস্ত মেশিন আদি তৈরি করছে, কিন্তু সেটা কখনো স্বয়ংক্রিয়, মানে স্বচালিত, নিজে নিজে চলতে পারে না। প্রত্যেকটি চালানোর জন্য একজন চালকের দরকার, একজন অপারেটরের দরকার, যে সরাসরি চালাবে অথবা বোতাম টিপিয়ে চালাবে, নিজে নিজে সেটা চলতে পারে। কিন্তু ভগবান ভগবান যে মেশিন তৈরি করে দিয়েছে, হ্যাঁ, এই 8টি উপাদান দিয়ে একটা শরীর তৈরি করে দিয়েছেন। আর শরীরের মধ্যে কি করেছেন? জীবভূতাম, এটা উৎকৃষ্ট প্রকৃতি বা আহ পরা প্রকৃতি তার মধ্যে প্রবেশ করে দিয়েছেন। আমাদের এই শরীরটা তৈরি করে দিয়েছেন 8টা উপাদান দিয়ে, তার মধ্যে কি করেছেন? একটা পর প্রকৃতির একটা অংশ এর মধ্যে প্রবেশ করে দিয়েছেন, যার ফলে অটোমেটিক এই মেশিনটা চলতে। এমনকি এই মেশিনটা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, নিজে নিজে চলবে, সে নিজে নিজে ওরাই আবার কি করতে পারবে? প্রোডাক্ট করতে পারবে, মানে অ্যাজ ইট ইজ প্রোডাক্ট করতে পারবে। হ্যাঁ, একটা স্ত্রী মেশিন তৈরি করে দিয়েছে, একটা পুরুষ মেশিন, এই দুইটা মেশিন মিলে আবার অ্যাজ ইট ইজ আবার একটা মেশিন তৈরি করে। মানে ভগবান কিরকম মেশিন তৈরি করে দিয়েছে, যেটা কোনো কারো কোনো মানে চালানো বোতাম টিপানোর কোনো দরকার নেই। এর বোতামটা আছে ভগবানের হাতে। এই যত সমস্ত জীব রয়েছে, যা এই জগতে যত বস্তু রয়েছে, ভগবানের হাতে বোতাম রয়েছে। সেখান থেকে তিনি কেন, কোথায় বলেছেন? ভগবদ গীতার 9ম অধ্যায়ের 10ম নম্বর শ্লোকে, 9-10, সেখানে ভগবান বলছেন, ময়াধ্যক্ষেণ প্রকৃতি শুয়তে সচরাচরম। এই চরাচরে যত যা কিছু এই প্রকৃতি যে পরিচালনা করছে, এই প্রকৃতির পিছনে কার অধ্যক্ষতা রয়েছে? মায়া, আমার দ্বারা। মায়া অধ্যক্ষেণ প্রকৃতি, আমার অধ্যক্ষতায় প্রকৃতি সবকিছু করছে, এই যারা প্রকৃতি। মায়াধ্যক্ষেণ প্রকৃতি শুয়তে সচরাচরম হেতু না অনেন কন্তেয়। হে কুন্তি পুত্র অর্জুন, এছাড়া আর কোনো হেতু, কোনো কারণ নেই। জগৎ বিপরিবর্তন, এই জগৎ পরিচালিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিকৃষ্ট প্রকৃতি বা ভিন্ন প্রকৃতি, জড় প্রকৃতিকে নিয়েই আমাদের এই জগতের আহ, এই জগতের জীব কথা বলছেন, যে এই জগতের জীব কি করছে? এই জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চাইছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, শ্লোকের অনুবাদে বলছেন, উম, এখানে উম, এখানে বলছেন, হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়াও আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। তার মানে উৎকৃষ্ট প্রকৃতিটা কি? উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, একটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, একটা উৎকৃষ্ট। উৎকৃষ্ট প্রকৃতিটা কি? সেই প্রকৃতি চৈতন্য স্বরূপ ও জীব, মানে জীবকে বলা হচ্ছে, আমি আত্মাকে, জীবকে বলছেন। তো এই জীব
বলছেন এখানে সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। এই জড় জগৎকে ধারণ করে আছে মানে এই জীব কি করছে, এই জগতে তার প্রভাব বিস্তার করে। এই 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 অংশটি, এই জীবভূতা যে শক্তির কথা বলা হচ্ছে, অনুৎকৃষ্ট, এই উৎকৃষ্ট শক্তি, এটাকে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তটস্থা শক্তি। আহ, তটস্থা শক্তি। এই তটস্থা মানে কি? তটে স্থিত, তটস্থা মানে তটে যে অবস্থান করে আছে। কোন তট? কিসের তট? তট কাকে বলি আমরা? তট মানে নদীর, নদীর যে জল রয়েছে আর স্থল রয়েছে, এই যে সীমানা যেটা, এটাকে তট বলছে, তাই না? ইচ্ছা করলে সে জলে যেতে পারে, জলে নামতে পারে, ইচ্ছা করলে সে ডাঙায় উঠতে পারে। তো জীব এমতো অবস্থায়, জীব কিরকম রয়েছে? জীব ইচ্ছা করলে সে যারা প্রকৃতিকে ভোগ, নিজের ভোগের জন্য ব্যবহার করতে পারে। আর ইচ্ছা করলে তিনি, এই জীব কি করতে পারে? ইচ্ছা করলে সে এই জড়া প্রকৃতির সমস্ত বস্তু ভগবানের সেবায় বা নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারে। একটা হচ্ছে জড় প্রকৃতির সঙ্গে, এই জড়া প্রকৃতির সঙ্গে, জড়া প্রকৃতির সেবায় নিজেকে যুক্ত করতে পারে, অথবা ভগবান সেবায় যুক্ত করতে পারে। তো তটে আছে। প্রপাত বলছেন হয়তো মায়ার সেবা, না হলে ভগবানের সেবা। তো এই জড়া এই জীবকে কি বলা হচ্ছে? ভগবান এখানে কি বলছেন? প্রকৃতি। সেটা হচ্ছে কি? প্রকৃতি। প্রকৃতি মানে কি? প্রকৃতি আর পুরুষ দুইটা কথা। প্রকৃতি আর পুরুষ। প্রকৃতি মানে হচ্ছে, প্রকৃতি মানে স্ত্রী শব্দবাচী শব্দ, মানে শব্দ এটা। আর পুরুষ মানে হচ্ছে পুরুষ। তাহলে প্রকৃতি মানে এই জগতের যত জীব রয়েছে, সমস্ত জীবকে কি বলছেন ভগবান এখানে? প্রকৃতি। আর পুরুষকে, পুরুষ একমাত্র ভগবান। ঠিক আছে? এই জগতে যত জীব রয়েছে সমস্ত, সব হচ্ছে প্রকৃতি। এই জগতের যা কিছু বস্তু বলছেন, ভগবান বলছেন দুইটা প্রকৃতি আছে। দুইটা প্রকৃতি কি? একটা হচ্ছে ভিন্না প্রকৃতি, মানে জড় উপাদানগুলি। আর একটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, পরম প্রকৃতি, যেটা হচ্ছে জীব। দুইটা কথা বলছেন। এটা একটা প্রকৃতি, ওটা একটা যেটা 4 নম্বর শ্লোকে বলছেন, সেই প্রকৃতিটা চলাফেরা করতে পারে না। ঠিক আছে? কিন্তু এই প্রকৃতি, পরা প্রকৃতি, এটা চলাফেরা করতে পারে। একটা জড়া প্রকৃতি আর একটা পরা। বুঝা গেল? জড় প্রকৃতি মানে জড় বস্তু, সকল বস্তু সমূহ, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে যে সমস্ত যা কিছু বস্তু তৈরি করা হয়, এটা হচ্ছে জড়া প্রকৃতি। আমাদের এই শরীরটাও সেই জড়া প্রকৃতি। কিন্তু এই জড়া প্রকৃতি হলেও এটা চলাফেরা করতে পারছে। একটা টেবিল, একটা চেয়ার বা একটা অন্য বস্তু চলাফেরা করতে পারছে না। আমাদের এই শরীরটা চলাফেরা করতে পারছে। কেন করতে পারছে? এর মধ্যে ভগবান একটা পড়া প্রকৃতির অংশ প্রবেশ করিয়েছেন। যতক্ষণ পর্যন্ত পড়া প্রকৃতির অংশ এই শরীরের মধ্যে প্রবেশ না করাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই এই যে জড় প্রকৃতির দ্বারা গঠিত যে শরীর, এটা চলাফেরা করতে পারে না। যেই মুহূর্তে এখান থেকে সেই পড়া প্রকৃতির অংশটা বেরিয়ে যায়, তখন সেটা অকেজো হয়ে পড়ে থাকে।
সেটা চলাফেরা করতে পারে। কথা হচ্ছে পুরুষ হচ্ছেন ভগবান, আর জীব হচ্ছে প্রকৃতি। তো প্রকৃতির কাজ হচ্ছে পুরুষের সেবায় সর্বদা নিজেকে যুক্ত করা। বলা হচ্ছে এই যে তটস্থা যে জড়া প্রকৃতি, শিল প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন যে এই জীব আহ জীব এখানে মায়ার দ্বারা মোহিত হওয়ার প্রবণতা জীবের আছে। জীবের চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যাওয়ার কারণ এটি, কারণ হচ্ছে এটাই। তাহলে এই জড়া প্রকৃতির উপরে তার প্রভাব বিস্তার করার জন্য জীব কি করে, এই এই পড়া প্রকৃতি কি করে, এই জড়া প্রকৃতির উপরে আধিপত্য বিস্তার করতে চায়, ভোগ করতে চায়, মানে ভগবানের মতো হতে চায়। হ্যাঁ, কিন্তু কিন্তু সে ভোগ করতে পারবে না। আর প্রপাত বলছেন যতদিন পর্যন্ত এই ভোগ প্রবৃত্তি থাকবে, ততদিন পর্যন্ত সে এই জড় জগতের মধ্যে দুঃখই পাবে, আর সমস্যার দ্বারা জর্জরিত থাকবে। হ্যাঁ, তো এই জগতের মধ্যে সে এভাবে বারবার বারবার জন্মগ্রহণ করতে থাকবে, একটার পর একটা শরীর গ্রহণ। যেই মুহূর্তে, তাহলে এর থেকে মুক্তির উপায় কি? প্রভুপাদ বলছেন জীব যখন ভগবানের নিয়ন্ত্রণের অধীন হয়, তখন তখন সে কি করতে পারে, এই জড়া প্রকৃতি থেকে লাভ করতে পারে, জড়া প্রকৃতির মোহের প্রভাব থেকে মুক্ত হতে পারে। মিথ্যা অহংকার, আমি এবং আমার, শিল প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন, আমি আমার, এই এই সমস্ত ধারণা, এমনকি ভগবানের সাথে এক হয়ে যাওয়ার যে ধারণা থেকেও মুক্ত হতে পারে। তাহলে জীব কি করে, ভগবান হতে চায়, মানে ভোক্তা, ভোগ করার ইচ্ছা প্রকাশ করে, মানে সে ভগবান হতে চায়। কিন্তু জীব কখনো ভগবান হতে পারে না। উদাহরণ দেয়া হয়েছে, ঠিক যেরকম আহ আমরা দেখি লতা গাছ, লতা গাছ যেমন আপনি ধরুন, লতা গাছ, কি লতা গাছ আছে, অনেক লতা গাছ রয়েছে, যে সমস্ত গাছগুলি কোনো, তাকে যদি অবলম্বন কোনো কিছু একটা দেওয়া হয়, সে কি করে অনেক উপরে উঠতে পারে এবং ফল ফুল প্রদান করতে পারে। কিন্তু যদি কোনো, যদি তাকে যদি, তার যদি সাহারা, যদি তার তার যদি এর অবলম্বন করার জন্য যদি কোনো কিছু না থাকে, তাহলে সে বড় হতে পারে? সে বড় হতে পারে না। তো ঠিক যেরকম প্রকৃতি সর্বদাই অন্যের উপরে নির্ভরশীল, মানে কারো উপরে নির্ভরশীল, এটা হচ্ছে স্বাভাবিক তার প্রবণতা। সে একা স্বতন্ত্র থাকতে পারে না। সে যতক্ষণ পর্যন্ত একটা আশ্রয় না পায়, অবলম্বন না পায়, ততক্ষণ প্রকৃতি কিন্তু শান্তি পাবে না বা আনন্দ পাবে না। তার একটা সাহারা চাই, অবলম্বন চাই, কাউকে অবলম্বন করে সে ঠিক করতে পারবে, নিজেকে ধীরে 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 বড় হতে পারবে। তো ঠিক যেরকম একটি লতা গাছ, সে লতা গাছ, সে কোনো কিছুকে অবলম্বন করলে ধীরে 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 সে বড় হতে পারে এবং ফল ফুল প্রদান করতে পারে। ঠিক তেমনি প্রত্যেকটি জীব হচ্ছে প্রকৃতি, আর ভগবান হচ্ছেন পুরুষ।
যখন সেই প্রকৃতি পুরুষের আশ্রয় অবলম্বন করে, তখন কি হবে? সেই প্রকৃতি ধীরে ধীরে বড় হতে পারবে এবং তার সার্থকতা সে অর্জন করতে পারবে। কিন্তু কাকে আশ্রয় করে? পুরুষকে আশ্রয় করে, মানে ভগবানকে আশ্রয় করে। যখন জীব ভগবানকে আশ্রয় করে, তখন কি সে নিজে বড় হতে পারে, তাই না? তো এখানে প্রভুপাদ শেষের দিকে সিদ্ধান্ত দিয়েছেন, ভগবদ গীতায় জীবকে শ্রীকৃষ্ণের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিভিন্নাংশ বলে নিশ্চিত করা হয়েছে। যেহেতু জীব হচ্ছে ভগবানের বিভিন্নাংশ, তো তার অর্থ হচ্ছে জীব জীব যেহেতু তটস্থ শক্তির অন্তর্গত, তার উচিত ভগবানের আশ্রয় গ্রহণ করে ভগবানের নির্দেশ মতো যদি জীবন যাপন করে, তাহলে সে প্রকৃত সুখী হতে পারে, আনন্দ লাভ করতে পারে। তাহলে আমরা আজকের এই শ্লোকে মোটামুটি এই কয়েকটি বিষয় পেলাম, যে এই জীব হচ্ছে উৎকৃষ্ট শক্তি ভগবানের। এই জীবকে বলা হচ্ছে পরাশক্তির অন্তর্ভুক্ত। এই পরাশক্তি জীব, পরাশক্তি রূপী জীব, সে তটস্থা অবস্থায় রয়েছে, তাকে তটস্থা শক্তি বলা হয়। এই তটস্থা শক্তি সে ইচ্ছা করলে নদীর দিকে যেতে পারে, ইচ্ছা করলে স্থলে যেতে পারে, অর্থাৎ সে ইচ্ছা করলে ভগবানের সেবায় যুক্ত হতে পারে, সে ইচ্ছা করলে মায়ার সেবায় যুক্ত, কিন্তু নির্ভর করছে তার নিজের ডিসিশন, আমি কি চাই। ঠিক আছে? যদি সে ভগবানের সেবায় ভগবানের আশ্রয় গ্রহণ করে, যদি জীবন যাপন করে, তাহলে সে সুখী হতে পারে। অন্তিমে সে যে নিত্য ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে। আর তা যদি না করে, এই মায়ার সেবায় যদি যুক্ত হয়ে থাকে, তাহলে এই জড় জগতের মধ্যেই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরেশ, বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শন এর মধ্যে ঘুরতে থাকবে। তো আমাদের উচিত, ভগবান আমাদের এখানে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমরা প্রত্যেকটি জীব হচ্ছি ভগবানের পরা প্রকৃতি জাত, ভগবানের পরা প্রকৃতি। তো আমাদের উচিত সেই অনুসারে জীবন যাপন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়।